নমস্কার বন্ধুরা, তোমাদের সবাইকে শুভ সকাল জানিয়ে আমি আরও একটি নতুন ব্লগ ভিডিও শুরু করছি। তো এখন হলো রবিবারের সকাল। তো তোমাদের দাদা ভাইয়ের জন্য সকালে নিয়ে গেছিলাম চা। সকালটা শুরু হলো চা দিয়ে। তারপর খাওয়ার মধ্যে ছিল ভাত আর আলু কুয়াশের একটা সবজি। তো আজকে এটাই রান্না করেছিলাম সকালে খাওয়ার জন্য। দুপুরে আবার রান্না করব তরকারি, দুপুরে রান্না করব ডিমের তরকারি। আর এখন এটা দিয়েই আপাতত সকালের খাওয়াটা কমপ্লিট করে বাড়ির বাকি কাজগুলো শুরু করে দিব। তো খাওয়া দাওয়া শেষ করে আমি চলে এসেছি ঘরে। তো সকালেই বিছানা ওঠানো হয়ে গিয়েছিল আর তোমাদের দাদা ভাই এবং বাড়ির সবার খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে। খাওয়া দাওয়া কমপ্লিট করে তারপর আমি ঘরে এসে ঘরটা মুছে নেব। ওই সকালের দিকে মুছে নেব ভেবেছিলাম, কিন্তু সকালের দিকে আর হয়ে ওঠেনি। ওই যে রান্না করতে করতেই 10টার মতন হয়ে গিয়েছিল টাইম। তো ভাবলাম এখনই আমি ঘরটা মুছি। পুজো দেওয়া আমাদের সকালেই হয়ে গিয়েছিল। তো এরপর ঘরটা মোছা হয়ে গেলে আমি আবার চলে গেলাম রান্নাঘরে। ওই যে বলেছিলাম না দুপুরে আবার রান্না করব, তার জন্য। তো এখানে আমি দুপুরে রান্না করব ডিমের তরকারি, তার জন্য আলুটা কেটে নিচ্ছি। যেরকমভাবে আলু কুয়াশের তরকারি করেছিলাম ওরকমভাবেই করব তরকারিটা, শুধু ওর মধ্যে রাত দিব ডিমটা, আর কিছুই নয়। তো দুটো ডিম রয়েছে, সবার আগে খাওয়া হয়ে গেছে, খালি আমার আর তোমাদের দাদা ভাইয়ের দুটো ছিল ডিম। তো পেঁয়াজ কম থাকার কারণে ডিম ভাজার মধ্যে আমি কোনো পেঁয়াজ দিচ্ছি না, শুধু একটা লঙ্কা কুচি কুচি করে কেটে দিব আর লবণ দেবো শুধু। তো তোমাদের দাদাভাই ডিমের মধ্যে হলুদ দিলে পছন্দ করে না বা কোনো মশলা দিলেও পছন্দ করে না, তার জন্য খালি লবণ আর লঙ্কা দিয়ে ভাজবো। কিন্তু আমি আবার যে ডিমটা খাবো সেই ডিমটার মধ্যে লবণ, তারপর লঙ্কা, ধনে গুঁড়া, তারপর মানে যত রকম মশলা আছে সে সব রকমই মশলা দেবো। আমার মশলা দিয়ে ডিম ভাজা খেতে আবার খুব টেস্টি লাগে, এমনকি গরম মশলা অবধিও দিয়েছিলাম। তোমাদের কার কার এরকম ডিম ভাজা খেতে ভালো লাগে অবশ্যই জানিও। শুধু যদি পেঁয়াজটা বেশি থাকতো তাহলে পেঁয়াজটাও দিতাম, তো কম থাকার কারণে দেওয়া হলো না। কিন্তু এভাবে খেতে একটু ঝাল ঝাল মশলাদার লাগে কিন্তু ডিম ভাজা খেতে। তো এদিকে ডিম ভাজা হতে থাক, ততক্ষণে যদি তোমাদের আমার এই ব্লগ ভিডিওটি ভালো লেগে থাকে একটি লাইক করতে কিন্তু একদমই ভুলো না। তার সাথে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও, যাতে আমি তোমাদের জন্য এরকম নতুন নতুন ভিডিও নিয়ে আসতে পারি। আর ভিডিওটি কেমন হয়েছে তা আমাকে কমেন্ট করে একবার জানিও। তো দেখো তোমাদের সাথে এদিকে গল্প করতে করতে আমার কিন্তু তরকারিটা মোটামুটি হয়েছে, মানে আলুটা ভাজা করে নিয়েছি, তারপর পেঁয়াজ সম্ভার দিয়ে, তারপর যা মশলা ছিল সেগুলো দিয়ে, আর যে আলুটা ভাজা করেছিলাম ওগুলো দিয়ে লঙ্কা দিয়ে একটু ভাজা ভাজা করে তারপর তরকারিটা বানাবো। তো তরকারিটা দিকে ভাজা ভাজা হতে থাক, ততক্ষণে আমি ঘরের বাকি কাজগুলো করে নিই। কারণ যতক্ষণ তরকারি হবে ততক্ষণ খালি খালি বসে থেকে তো আর লাভ নেই, বেকার টাইমটাই লস হবে, কিন্তু কাজ একটাও আগাবে না। তার জন্য গ্যাসটা একটু কম করে দিয়েছি, তরকারিটা আস্তে আস্তে হতে থাক। আর এই দিকে আমি ঘর ঝাড় দিয়ে নিলাম, আর যে বাসনগুলো সকালে খেয়েছিলাম সেই বাসনগুলো ধোয়ার জন্য বাইরে নিয়ে চলে গেলাম। আর এদিকে মাঝে মাঝে একটু তরকারিটাও দেখছি যে তরকারিটা হচ্ছে নাকি। তো এরপর আমি চলে এলাম বাইরে, যে বাসনগুলো ছিল সেই বাসনগুলো এখন ধুয়ে নেব। তো এদিকে সব বাসনগুলো ধোয়া পরে আমি যখন ঘরে এলাম দেখলাম তরকারিটাও হয়ে গেছে। তো তরকারিটা আমি নামিয়ে রাখলাম,
আর ডিমটা দিয়েছিলাম ভাজা করতে করতে অল্প একটু ডিম আমি নিজেও খেয়ে নিয়েছি। এদিকে তরকারিটা হয়ে গেছে আর আমার বাসনও ধোয়া হয়ে গেছে। তো এখন প্রথমে আমি বাসনগুলো গুছিয়ে রাখবো। বাসনের জলগুলো একটু বাইরে রেখেছিলাম, সব জল ঝরে গিয়েছে। তো এখন আর ঝুড়ির মধ্যে রাখলে কোনো জল পড়বে না, না হলে ঘরেও এনে ফিল্টারের উপর কিছুক্ষণ রেখে দিতাম। বাইরেই রেখেছি, তো ঘরে রাখার আর কোনো দরকার নেই। বাইরে না একটু রোদ রোদ দেখা যাচ্ছিল, তার জন্য যে ক্যামেরা রেখেছি একদমই না ঘোলা মনে হচ্ছিল, ছবিটা ঠিক ভালোভাবে আসছিল না এর জন্য। তো এদিকে সব বাসনগুলো গুছিয়ে নিলে আমার কিন্তু মোটামুটি আজকে দুপুর অবধি সব কাজ হয়ে যাবে। বিকেলের দিকে আবার সেই একই রকমই সবার খাওয়া দাওয়া করবো, তারপর বাসন ধুবো, ঘর ঝাড় দেবো, উঠান ঝাড় দেবো, যেই জামা কাপড়গুলো ধুয়েছিলাম সেগুলো আবার উঠাবো। এক নিঃশ্বাসে যেমন কথাগুলো বললাম, এক নিঃশ্বাসে কিন্তু কাজগুলো হয় না, করতে অনেকই টাইম লাগে। তা যাই হোক, চলো আজকে আমি ভিডিওটা এখানেই শেষ করছি।